আচ্ছা, সো লাস্ট ক্লাস হচ্ছে আমরা এই কথা না আমরা স্টার্ট করতেছি। লাস্ট ক্লাস নিগ্রো ক্লাস কোথায়? কত ভাষা দেখবে কতটা পরিচয় মাথায় আসবে। আচ্ছা, লাস্ট ক্লাস হচ্ছে আমরা 2 ইয়ারের মেইন কনসেপ্ট দেখেছিলাম। এনভায়রনমেন্ট মজা লাগবে করতে হবে ক্লাস। আচ্ছা, সো লাস্ট ক্লাস হচ্ছে আমরা 2 ইয়ারে দেখেছিলাম জাস্ট কিছু বেসিক কনসেপ্ট, তাই না? সো আমরা আজকে হচ্ছে ওই কনসেপ্টটা হচ্ছে একটু না, 1 মিনিট শেষ। তো আজকে হচ্ছে আমরা ওই কনসেপ্টটা হচ্ছে আমরা একটু কি করব, রিভিশন দিব। সিম্পলি হচ্ছে আমরা ওই কনসেপ্টটা আমরা রিভিশন দিব। সো ফর এক্সাম্পল, এই টিভি না আছে কত জোরে, সব কিছু হয়তো কোনো না, আমার চা পড়ে গেলে সমস্যা। চাই চাই ইজ নেশা, এখানে আছে ওখান থেকে নিয়ে হাতে খাওয়া যায়। সো ফর এক্সাম্পল আমরা কিছু এখানে ডেট রাখলাম, এক পাশে হচ্ছে আমাদের নেম, আমি তো তোরা বেশি কে থাকি না। সেটা হচ্ছে আমার বাসার কাছে আমি রাখিস, আমি চলে যেতে পারবো। রাত্রেবেলা অটো থাকলে যাইতে পারবি, কারণ আন্টিরা তো রিক্সায় যায়, অটো পাই ট্যাক্সি। তুমি কি একসাথে যাও? না, আন্টি আছে না। সেটাই বলতেছি। এন্ড লেফট সাইডে হচ্ছে আমরা কিছু টেম্পারেচার রাখলাম। অত থাকে না তো। টেম্পারেচার আমরা রাখলাম এইচ, সো লাইক 17, 26, থাকবি 14। ওইদিকে ফিরে বসেন তাজবুল সাহেব, আমি তো এখানেই দেখতেছি। এখানে দেখতেছেন। যখন নিজে দেখাবো স্ক্রিন তখন কি করবেন, বলবো তো এত করবেন। দেখছি। আচ্ছা বলেন, আমাদের এখানে কলাম কয়টা? কয়টা কলাম মিমু? কলাম এখনো চিনলেন না, কি অবস্থা। দুইটা কলাম। সো আমরা ধরলাম এটা হচ্ছে কলাম নাম্বার 1, এটা হচ্ছে কলাম নাম্বার 2, আর এই পাশে আমাদের টোটাল কি 5টা রো না? 5টা রো। সো রো নাম্বার 1, রো নাম্বার 2, রো নাম্বার 3, রো নাম্বার 4, রো নাম্বার 5। আপনি বসে লিখেন। বসে লিখতে বেশি ঝামেলা লাগে, ডাইরেক্ট কম্পিউটার। ইয়েস, ইভেন আমি আমার টিচিং লাইফ কত 11 ইয়ার্স, 11 ইয়ার্স আমি কোনো বসে পড়াইনি। ইভেন আমি যখন ঘরে বসে ওই ক্লাস রেকর্ড করি সেটা আমি দাঁড়াই করি, বসে লিখতে আমি কখনো কমফোর্ট ফিল করি না। ইভেন স্কুলও দেখছো আমি দাঁড়ায় থাকি, দাঁড়ায় থাকতে ভালো লাগে আমার। আচ্ছা, তুই কি এবার কাজ দেখাই যাচ্ছিস? সিম্পলি দেখে আমি প্রিন্ট করতে যাই কথা না, আমি এখন প্রিন্ট করব হচ্ছে সাদমানের নেম আর হচ্ছে সাদমানের এজ, আমি প্রিন্ট করব। কি করব? হ্যাঁ, আরে ওই উড়ে এসে বসছেন, আপনি উড়ে এসে বসছেন। সাদমানের নেম আর হচ্ছে সাদমানের এজ আমি প্রিন্ট করব। কি করব? প্রিন্ট করব। প্রিন্ট করব। সেগুলো কি আমাদের এজ? হ্যাঁ, এজ আমি লিখে দিচ্ছি উপরে। আমরা বলেন 18 যে প্লাস, তো 18 হওয়ার সাথে সাথে কি ওটা যে কোনো জায়গায় কাউন্ট হয়ে শুরু? 18 হওয়ার পর 18 হওয়ার পর আপনার 1 সেকেন্ড গেলেই ব্যাস 18 প্লাস কাউন্ট শুরু। ওইটা সেকেন্ডারি হিসাব করা যাবে অবশ্যই। কেন কিসের জন্য 18? না, ওই যে 18 যে বিষয়টা, এই যে এখানে লেখছে তার কি তাজবি 19 লেখছে। আচ্ছা, 19 প্লাস যদি দেয়, 19 হওয়ার পর ওটাতে ডেট হিসাবে কাউন্ট হবে নাকি সেকেন্ড না মিনিট হিসাবে কাউন্ট হবে? এই জন্য সাথে দিয়েছে, এটা তো কোডের। আচ্ছা, এবার আসেন। সো তাহলে হচ্ছে আমি কি বললাম যে আমি এখন প্রিন্ট করব কি সাদমানের নেম আর হচ্ছে সাদমানের এজ আমি প্রিন্ট করতে যাচ্ছি। তো আমরা হচ্ছে এই প্রিন্ট করার জন্য আমরা কোন ফাংশন ইউজ করি? প্লিজ ছোট করে প্রিন্টের জন্য আউটপুট আউটপুট মুফারিদ চ্যাটটা পুরো ঘুরায় নেন। পুরো ঘুরায় নেন, বসেন এই ইয়ার ঘুরায় নেন, আপনার চ্যাটটা পুরো ঘুরায় নেন। একটু দাঁড়ান, উনি চেয়ে নিক। পুরো ঘুরায় নিয়ে বসেন, ফুল ঘুরায় নেন। হ্যাঁ, এবার আরো পিছনে আসেন।
আরো পিছনে যান, হ্যাঁ ব্যাস, এবার পুরো বসে রিল্যাক্সে, যে বসে এবার কিন্তু ঘাড়ে হতে হবে, এবার রিল্যাক্সে বসে। দরজাটা আটকাই দে তাসবিহ। আচ্ছা, তাহলে হচ্ছে আমি কি বললাম যে আমি হচ্ছে, এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, সাদমানের নেম আর হচ্ছে আমি এজ আমি প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে সিম্পলি আমরা ধরুন কি লিখবো, আউটপুট কি লিখবো, সাদমান লিখবো, না, তাহলে কি লিখবো, নেম এন্ড এজ। লোকেশন মিশন করতে হবে না। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা ধরে নিলাম যে আমাদের এইটার নেম, আমাদের এই যে অ্যারের এটার নেম হচ্ছে, আমি দিলাম ইউজার ডেটা, কি দিলাম, ইউজার ডেটা, এর নাম কি, ইউজার ডেটা। তাহলে আমরা এখানে কি লিখবো, আউটপুট ইউজার ডেটা, সাদমানের যে নেমের কি হবে, লোকেশন কি হবে, 3 না 1 3 1,3, 1,3 রো নাম্বার 1, সরি না কলম কলাম নাম্বার 1, রো নাম্বার 3। দেন হচ্ছে আমি আবার কি দেব, আউটপুট এজ হচ্ছে তাহলে কলাম নাম্বার 2 আর 3 কলাম নাম্বার 2, রো নাম্বার 3। কে টু ক্লিয়ার? হুম। কোন কনফিউশন আছে? আচ্ছা, So, এখন ফর এক্সাম্পল ধরেন যে আমি এখন চাচ্ছি যে সাফার নেমটাকে হচ্ছে আমি কোনো একটা ডিফারেন্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি স্টোর করব। তাহলে তখন আমরা কি কি লিখবো, ধরেন যে আমাদের সেই ভ্যারিয়েবলের নেম হচ্ছে লাইক দিলাম এফ নেম, মানে জাস্ট দিলাম এফ নেম মানে ফিমেল নেম। তাহলে এই এফ নেমের মধ্যে আমি হচ্ছে এখন এই সাফাকে আমি স্টোর করব। তাহলে আমি কি লিখতে পারি বলেন তো? সাফার এজ আর নেম, না, জাস্ট নেমটা রাখবো, সাফার নেমটা রাখবো কোথায়, আমি এফ নেম যে আমাদের আছে ভ্যারিয়েবল ওটার মধ্যে রাখবো। আউটপুট ইউজার আউটপুট কেন আসবে, আমি তো স্টোর করব আমরা ভ্যারিয়েবলের মধ্যে। ফর যেমন লুপিং। আবার লুপ আসতেছে কেন, ধরেন যে আমি বললাম 5 হচ্ছে একটা ভ্যালু, 5 কি হচ্ছে আমি হচ্ছে x এর মধ্যে স্টোর করব। তাহলে তখন আমরা কি লিখি, x লেফট অ্যারো সাইন 5 এরকম লিখি না, হ্যাঁ, x = 5 মানে কি, 5 কে আমরা x এর মধ্যে কি করলাম, স্টোর করলাম, বা হচ্ছে আমরা অ্যাসাইন করে দিলাম। তাহলে ইউজার ডেটার মধ্যে সাফাকে ইউজার এটা কেন, এফ নেম হচ্ছে ভ্যারিয়েবল, এইটার মধ্যে আমরা স্টোর করব, তখন আমরা কি তাহলে লিখব, এফ অ্যারো সাইন সাফা সাফার কি হবে, সাফার লেখা যাবে না, সাফার আছে কোথায়, ওই লোকেশনটা বলতে হবে, 1 4 1,4। তাহলে ইউজার ডেটা 1,4। কি একটু ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? উপরে ক্লিয়ার? তাহলে এখন ধরেন সিম্পল একটা কনসেপ্ট আপনাকে বলি, ধরেন যে আমরা হচ্ছে একটা প্রবলেম দিলাম, ছোট এটা কালি শেষ, কালি কিনতে হবে। সো আমি এখানে বললাম find out the name as the lowest edge. কি বললাম, find out the name who has the lowest edge. তাহলে বলেন আমরা কি করতে পারি, কম্পেয়ারটা আমরা কিভাবে করব, কম্পেয়ার কিভাবে করব, দেন হচ্ছে আমরা সেখান থেকে আমরা ভ্যালুটাকে স্টোর করব কিভাবে। মেইন থিমটা দেখেন, তাহলে আমরা এখানে কম্পেয়ার করব কি, এজটা কম্পেয়ার করব না, এজই তো কম্পেয়ার করব। সো তাহলে এজ লেস দেন না, সেটা তো পরে দেখেন, আপনি কিন্তু এখানে দেখে বুঝছেন কি যে আপনার এখানে 14টা কি আপনার লেস, তাই না, 14 তো লেস, বাট সে তো বুঝবে না, আমাকে ফাইনাল করতে হবে। তাহলে আমরা এখানে তাহলে অ্যাকচুয়ালি কি করব দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে এখান থেকে আমরা আমাদের 19 কে আমরা এখান থেকে নিয়ে এলাম, তাহলে হচ্ছে আমার এগুলো বুঝতে ইজি হবে যে আমরা কোনটা কখন কি করতেছি। এই জন্য 19 কে আমি কি করলাম, আমি ফার্স্টে পিক করলাম, 19 কে পিক করার পর আমি এখন একটা ডিফারেন্ট একটা আমি নেব ভ্যারিয়েবল, কি নেব, ডিফারেন্ট একটা ভ্যারিয়েবল। ধরেন যে আমি সেই ভ্যারিয়েবলের নাম দিলাম লাইক লো এজ, কি দিলাম, লো এজ হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল।
আর এইখানে হচ্ছে আমি আপাতত রাখলাম আপনার 420, কি রাখলাম 420 রাখলাম। তাহলে এই 420 কি আমার একটা এজ, হুম হিউজ একটা এজ, হুম অ্যাবনর্মাল এজ। abnormal। এখন আমরা কি করব, এই লো যে এজটা আছে এইটাকে হচ্ছে আমি এখন এইখানে যে 19 আমি কি করবো তার সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে যদি দেখি যে আমার এই ভ্যালুটা ছোট, তাহলে তখন কি আমরা এইটাকে হচ্ছে কি আমরা এই লো এজের মধ্যে কি করব, অ্যাসাইন করে দেব। তাহলে আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি, সিম্পলি যদি বলি আমরা লিখে শুরু করে ইফ লো এজ, less than 420 লো এজ গ্রেটার greater দেন than 4 oh, আচ্ছা। ইকুয়াল টু কি হয়, এই যে এই এজটা হয়, তাই না? না 19 তো greater না। আমরা তো কন্ডিশন চেক করতেছি, ও আচ্ছা। তাহলে কি হবে আমাদের এটা লোকেশন কি হবে, Nine. ইউজার ডেটা 2 2,1 2,1 হ্যাঁ। 2,1 কি হলো, দেন লো এজ কত আছে 420, হ্যাঁ আর এখানে কত ইউজারটাতে 19, সো কন্ডিশন ম্যাচ করছে। হ্যাঁ না ওখানে সবগুলো ভিডিও দেওয়া আছে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 দেওয়া আছে, দেখে নিন, সব দেওয়া আছে, 6 নম্বরের ক্লাস না 7 প্লেলিস্ট করা আছে, কেন দেখাইনি, এই যে দেখেন আজকে 6 নম্বর না 7 নম্বর? আজকে মাঝখানে তো আমরা একটা ক্লাস রেকর্ড করিনি, ওখানে প্র্যাকটিস করেছিলাম, আজকে 7। আপনি যাবেন চ্যানেলে, ট্রেন স্লো হওয়ার কথা না, কোনটা চলতেছে, নিচেরটা চলতেছে। সো এখানে জাস্ট সিম্পলি লিখে সার্চ করবেন আতিক আহমেদ নাবিল, আবার আতিক আহমেদ নীরকে সার্চ করছে, দেখে আবার সিদ্দিক অটোমেটিকলি চলে আসছে। আতিক আহমেদ নীরকে সার্চ করুন, আই এম অন দ্য টপ, দেন গো টু দ্য চ্যানেল, দেন গো টু প্লেলিস্ট, এন্ড এই যে এটা আইজিসিএসসি সুডোকোড টিউটোরিয়াল, এখানে যাবেন, গেলে বাকিগুলো কোথায় পাবো? এই যে ক্লাস 1 2 3 4 আর থিওরি গুলো জাস্ট সিম্পলি যাবেন চ্যানেলে, চ্যানেলে যে ভিডিওতে যাবেন এখান থেকে একটু খুঁজে নেবেন জাস্ট সিম্পলি। যেমন এই যে এই আজকে যে ক্লাসটা নিয়েছে সামিহাকে, এই যে সেটা হচ্ছে এই যে এটা চ্যাপ্টার 3 তে, এটা কিন্তু আজকের ক্লাস। পুরো চ্যাপ্টার 3 শেষ। বাবা চ্যাপ্টার 3 তে দেখছেন কি আছে, একটা পার্ট শেষ করছি শুধু, ও হার্ডওয়্যার হার্ডওয়্যারের পার্ট। সাই আর এটা হচ্ছে আপনার চ্যাপ্টার 9, লাস্ট ক্লাস নিয়েছিলাম, আপনি সেদিনও আসেন নাই, চ্যাপ্টার 9 ফুল শেষ, এখানে এক ক্লাসে শেষ। কালকে আপনি একটা টাইম দিতে পারবেন। এখন টাইম তো ডিপেন্ড করে আপনাদের উপর, 7টার পর 7টার পরে এখানে ও সবসময় পারবে, 6টা বলে 7টা। আপনার হচ্ছে তাহলে আপনার হচ্ছে ওর সাথে কথা বলতে হবে, ওর সাথে কথা বলে কনফার্ম হয়ে দেন আমাকে খালি জানাবেন। আসতেছে একটা এখন আপনারা কখন কি করবেন, কি কোথায় যাবেন, কি ছিড়বেন আমার দেখার বিষয় না, আপনি খালি ওর সাথে কথা বলে বলবেন স্যার আমি এসে 7টা বলে তো ফ্রি। হুম, আপনারা দিবেন টাইম, দেন হচ্ছে আপনাদের জন্য তখন আমি যান জীবন দিয়ে আমি টাইম বের করে দেবো, কোনো সমস্যা না, কিন্তু আপনার ওর সাথে টাইমটা আগে ফিক্স করতে হবে। আচ্ছা তো তাহলে দেখেন, সো তাহলে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে তাহলে আমরা এখানে ফার্স্টে কি করলাম, যে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের ফার্স্ট যেই এজ আমরা সেটাকে আমরা কি করলাম, কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দিলাম যে আমাদের এইটা কি ছোট না, এটা তো ছোট, তাহলে যদি এটা ছোট হয় তাহলে তখন আমাদের কি হবে, তখন হচ্ছে আমাদের লো এজের মধ্যে ইউজার যেই ডেটার মধ্যে এই যে 19 সেটা কি হবে, ট্রান্সফার হয়ে যাবে, মানে কি 2,1, ঠিক আছে। সো এইভাবে কি কি কিন্তু কি আমরা এই সবগুলো চেক করব। তাহলে লো এজের মধ্যে এখন রাইট নাও ভ্যালু কত আছে, 19 আছে, ক্লিয়ার, এটা তো ক্লিয়ার, কোনো কনফিউশন? দেন হচ্ছে আমি আবার চেক করব ইফ লো এজ গ্রেটার দেন ইউজার ডেটা, এবার আমরা কি কি করব, আমরা হচ্ছে এবার সেকেন্ডটা চেক করব 17, তাহলে কি হবে এটা 2,2, এটা তো ম্যাচ করছে। তাহলে দেন
তাহলে এখানে কি হবে এই যে এই সেমটাই তো এখানে হবে তাই না, আমি আর লিখলাম না। তাহলে তাহলে কি আমাদের কন্ডিশন ম্যাচ করছে, হুম কারণ আমাদের এই লোয়েস্ট কত ছিল না, আগেটা ছিল 19, এখানে কত আছে 17, সো কন্ডিশন কি এটা ম্যাচ করছে, তাহলে আমাদের কি হয়ে গেল এখন লোয়েজ 17 হয়ে গেল। ক্লিয়ার? আমি এখন চেক করবো কোনটা আমরা, 26 এখন 26 চেক করব। সো তাহলে আমরা এখানে কি বলবো, ইফ আবার লো এজ গ্রেটার দেন ইউজার 2 ডেটা 3 2,3 যদি হয়, দেন আবারও সেম জিনিস। সো এখন তাহলে কি কি আছে আমাদের, দেখা যাচ্ছে আমি এখন যাইনি, যাব শেষ তো এখন। তাহলে আমাদের এখন লো এজ কত ছিল 17, 70 আর এখানে লোকেশন কত আছে 26, তাহলে তাহলে তো কন্ডিশন ম্যাচ হয়নি, করছে, না। তাহলে এটা কি আমাদের যা যা ছিল তাই বলছি। সেমই আছে, রিমেইন 17। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আবার ইফ লো এজ ইউজার ডেটা, এখন কি হবে 2,4 তাই না, 2,4 যদি ম্যাচ করে দেন, তাহলে কি হবে, ম্যাচ করবে। আমাদের ইয়ে কত ছিল, লো এজ লাস্ট কত ছিল 70 17 তাহলে ছিল, ম্যাচ করিনি। আর এখানে আর আমাদের এখানে কত আছে, 26 এখানে 14, উপরটা তো ম্যাচ করছে 14 না, তাহলে কি কন্ডিশন ম্যাচ করছে, তাহলে আমাদের লো এজ রাইট নাও কি হবে, এটা 14 14 হয়ে যাবে। দেন হচ্ছে আমরা লাস্ট চেক করব, ইফ লো এজ গ্রেটার দেন ইউজার ডেটা 2, কি হবে এটা 5, দেন তাহলে আমাদের এখন আমাদের লো এজ লাস্ট কত ছিল 14, 14 আমাদের লোকেশনে কত আছে 18, তাহলে কন্ডিশন ম্যাচ করছে, হ্যাঁ না করেনি, কন্ডিশন ম্যাচ করে ম্যাচ করেনি। সো তাহলে কি আমাদের এটা রিমেইন 14ই থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু ফাইনালি কিন্তু আমরা বের করে ফেললাম কি আমাদের লো এজ কত, 14 আরে নিগা লো এজ 14। ক্লিয়ার? তাহলে এখন হচ্ছে যখনই হচ্ছে এইটা আমরা ফাইন্ড আউট করতে পারবো, তখনই কি কি আমরা হচ্ছে আমাদের নেমটাকে কি করব, প্রিন্ট করে ফেলবো, তাই না? একটু ক্লিয়ার? তাহলে নেমটাকে তাহলে আমরা এখন প্রিন্ট করবো কি হবে, এইখানে এই প্রত্যেকবার যখন আমি এখানে চেক করতেছি তখনই কিন্তু আমি এখানে আউটপুট দিয়ে বলে দিব, লাইক ব্যাপারটা এরকম ধরেন, তাহলে এই যে আমি যদি এখানে বলি ইফ লো এজ গ্রেটার দেন ইউজার ডেটা, আমি বললাম যে আপাতত কি বললাম, আপাতত বললাম 2,1, সো এটা যদি ম্যাচ করে দেন তাহলে আমি কি করব, লো এজ ইকুয়াল টু ইউজার, এটা তো হবেই, ইউজার ডেটা 2,1 তো হবেই, দেন হচ্ছে আমি কি করব, আমি দিব হচ্ছে আউটপুট দেব, কি দেব, আউটপুট দিব এই রোতে, মানে এই যে রো নাম্বার 1 এর কলাম নাম্বার 1 এ যে নেম আছে সেইটাকে আমরা কি কি করব, দিব আউটপুট, তাহলে কি দেব, আউটপুট ইউজার ডেটা কলাম নাম্বার 1 রো নাম্বার 1। বুঝতে পারছেন? ওভারে ক্লিয়ার এভরিওয়ান? তাহলে এখন আমার যদি এইখানে ভ্যালু থাকে কয়টা, 100টা করা থাকে, লুপে দিয়ে দিব 100টা, তাহলে আমি লুপে দিয়ে দিব, তাহলে চেঞ্জ হবে কোনটা তখন, ও রো নাম্বারটা চেঞ্জ হচ্ছে না, এই যে আমাদের এখানে 1 2 3 রো নাম্বার চেঞ্জ হচ্ছে সেকেন্ডটা কি, হ্যাঁ ফার্স্টে কলাম তারপর রো, কোনটা ওটা কি আমি আমার নিজের মতো দিতে পারবো না? কোনটা, এটা এটা হচ্ছে এখন ডিপেন্ড করে যে আপনাদের সিলেবাস কি বলতেছে। চল আমাদের সিম্পলি একটু এখানে আস করে আসে আমাদের সিলেবাস কি কি বলে দেখি। রোটা তো স্যার এক্স অ্যাক্সিসে থাকে, তো এই রোটা এটাতে আপনি শুনে নিতে পারেন, কোনো সমস্যা নাই, আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। হুম, না ওটা আমি বুঝতেই পারিনি। এটা ম্যাথ আপনার হ্যাঁ ওটা আমি বুঝতে পারিনি, বললাম না। আপিক
রাখি। আরে পাপা পারবেন, আপনার ফার্স্টে আপনি রো, তারপর হচ্ছে আপনি কলাম নাম্বার কি করতে পারবেন, সমস্যা নেই। ওই যে হবে, নেওয়া যাবে রো তারপর কলাম দিতে পারবেন। কলাম আর রো নেওয়া যেতে পারে। না যেটা মনে, এটাও ভালো না, ঠিক আছে, এটাও ভালো। রো নাম্বার ফার্স্টে তারপর কলাম এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা কোথায় ছিলাম? আচ্ছা তাহলে এখন আসে, তাহলে তাহলে আমাদের কিন্তু এখানে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে কি, আমাদের রো চেঞ্জ হচ্ছে না, হুম। আমাদের কিন্তু এই কলাম কিন্তু ফিক্সড, চেঞ্জ হচ্ছে কি আমাদের প্রত্যেকটা রো আমরা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখন তাহলে লুপ যখন লিখবো তাহলে কিভাবে লিখবো? লুপের মধ্যে আমরা তাহলে কন্ডিশন তো এইভাবে লিখবো, হচ্ছে ইফ লো এজ greater than user data, তাহলে ফার্স্টে আমরা কি কি দেবো, একটা একটা দিলাম ভ্যারিয়েবল, কি হবে দিলাম ইন্ডেক্স কমা, আর এইখানে আমাদের কত ছিল, রো নাম্বার 1 না, এটা তো হবে 2, সরি 2 হবে। এটা তো 2 হবে, এটাও 2 হবে। তাহলে ইন্ডেক্স কমা 2, দেন তারপরে কি হবে, লো এজ ইকুয়াল টু ইউজার ডেটা index comma 2 and then output user data index comma কি হবে 1 comma 1 and then এখানে কি দেব, end if। এবার এইটাকে আমরা কি করব, লুপের মধ্যে দিয়ে দেব। সো ফর লুপ ইন দেন ইন্ডেক্স, হ্যাঁ কেন এখানে কি দিলাম, ইন্ডিয়া দিছি না, সো ফর ইন্ডেক্স কি হবে 1 2, 1 ভ্যালু কটা ছিল আমাদের, পাঁচটা ভ্যালু ছিল, 1 to 5 সো 1 to 5, মানে 4 বারই হবে। চারবার কেন, ওই যে পাঁচবার না, সো 1 to 5 and then এখানে কি দেব, নেক্সট এই যে ইন্ডেক্স। কি ক্লিয়ার, বুঝতে পারছেন? এই তাসবি এই স্যার দাঁড়ান, স্যারের ইয়ে করে চলে গেছে। দাঁড়াই তো আছি, আর আর কত উপরে দাঁড়াবো? স্যারের তলা খুলে গেছে কোথায় জানি। কে তলা খুলে গেছে, ও গেছে তো গেছে, ওটা দেখে লাভ নাই। আমি লাগিয়ে দিচ্ছি, তোর দ্বারা হবে না। আচ্ছা কি তাহলে এটা ফুল ক্লিয়ার সবার? আমারই তো দ্বারা হবে। এইবার আসেন আমরা হচ্ছে এখন আমরা নিউ পার্ট দেখবো, সেটা হচ্ছে আমাদের 2D আর ইনপুট। 60টা পর্যন্ত করাবেন? বা একটু কম, সব পেন শেষ হয়ে যাচ্ছে, পেন কিনতে হবে, গরিব মানুষ পেনও কিনতে পারতেছে না। এটা আচ্ছা। আপনি বললেন কেন, আমি কি অনেক স্টুডেন্ট পড়াই নাই? হ্যাঁ ওরে বাবা, জানি কমার্স সায়েন্স কমার্স স্টুডেন্ট দেখেন তো, এবার দেখেন তো কমার্স সায়েন্স কমার্স সায়েন্স দুইজন। তা আপনি কয়জন পড়ান স্যার? আপনি পড়ান, এই যে কমার্স সায়েন্সে যে যেগুলো সেগুলো পড়ে, আপনি বাইরে পড়ান না তো জানি। বাইরে পড়ে একটা মাত্র, হ্যাঁ, বাইরে একটা পড়ে, ও মা আজব তো, বাইরে একটাই পড়ে আমি। তো অনলাইনে তো পড়ান। হ্যাঁ অনলাইনে অনলাইনে যারা পড়ে পড়ে তাদের আপনি চিনেন, না আমরা চিনি না। না বাইরে তো রাত ফারিহারে চিনেন না, ফারিহারে চিনেন, ফারিয়া আহমেদ ফারিহারে চিনেন, সে কে? ওই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ও চশমা পরে? হ্যাঁ চিনি। চিনেন, ওই পড়ে শুধু অনলাইনে, আর কেউ মিথ্যে না। কথা। আবার বলে মিথ্যে কথা, তো ওই ফারিহা পড়ে, আর হচ্ছে আপনার এই লামিজা আলামিন, এই সামনে এক্সাম দিবে তো আবার এ লেভেল কম্পিউটার সায়েন্স, এই আমার স্টুডেন্ট। আর নাম হিসেবে তো দেখছেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, আর কি বাংলাও তো পড়া জানি, বাংলাও পড়ে ইংলিশও পড়ে, তাই স্টুডেন্ট অভাব নেই, আমার শুধু কম্পিউটার সায়েন্স, আমি এই জন্য গরিব। স্যার আপনার টোটাল কয়টা স্টুডেন্ট? টোটাল আমি জানি না, গুনে দেখিনি, গুনলে জানতে পারবো। 9 এর শুধু তো একজন ফুল। নাইনের হ্যাঁ, নাইনের একজন করতেছে, হ্যাঁ লাগাইছি স্যার সাইমা করতেছে। কেন? কম্পিউটার সায়েন্স সবাই করে হচ্ছে এক্সামের আগে করবে, সে আমি ভালো করে জানি, বেশিরভাগই। এরা ভালো করছে না, এরাও তো এক্সামের আগে আসছে, এদের সেই সামনে এক্সাম, কাদের? আপনাদের মেজর এক্সাম না, ও হ্যাঁ তাই তো। আর তো বেশিরভাগই নাই, মেবি 8 মান্থ মতো আছে নাকি। এই বল আমি আচ্ছা কথা না, চলে আসুন কনসেপ্ট, চলে আসুন 2D অ্যারে, 49 ডেজ। কোথায় গেলাম, 2D অ্যারে ইনপুট। সো আমরা তো এই পর্যন্ত কিন্তু আমরা কি কি লিখছিলাম, যে আমরা হচ্ছে 2D অ্যারেতে আমরা কি করছিলাম, আমরা মেক করছিলাম ম্যানুয়ালি, বাট এবার কিন্তু হচ্ছে কি আমরা 2D অ্যারেতে ভ্যালু কি করব, ইনপুট করব।
তাহলে আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক একটা আমরা একটা অ্যারে মেক করে নিই। তাহলে খালি আমাদেরকে 10 দিচ্ছে। কি করতেছিস তাই? ভালো করতেছিস আমার কি লুজ? না আপনার না এই স্যার। পিছন আচ্ছা তেমনি লিখে হাত দিয়ে তেমনি সব যোগ করতে থাকে না, বুঝছিস? টাইট করে ইজি হয়ে যায় ফ্রিকশন কম মানে লেখার সময় ফোনের ডিসপ্লের আচ্ছা, so এটা হচ্ছে কি আমাদের এমটি কি এমটি 2D অ্যারে। আমরা এখন কি করব? ভ্যালু ইনপুট দেব। কি দেব? এই বদমাশ, কি দেব? বদমাস কি দেব? ভ্যালু ইনপুট দেব। আচ্ছা, তাহলে ভ্যালু যে আমরা দিব ইনপুট, আমরা কি বলেন তো? হ্যাঁ, এই যে ফোন দিয়ে এখন হচ্ছে তো এখন পসিবল না। সো তাহলে কি করব? ভ্যালু দেব ইনপুট। এখন বলেন তো আমরা যে ভ্যালু ইনপুট দিব আমরা কি রো ওয়াইজ দিব নাকি আমরা কলাম ওয়াইজ দিব? রো কি মনে হয়? ওয়াইজ। অবশ্যই রো ওয়াইজ। হ্যাঁ। কেন বলেন তো? কেন? কারণ ধরেন যে আপনার জাস্ট ফর এক্সাম্পল আমার আগের পেজ কই, আচ্ছা এই যে এখানে ধরেন আপনার হচ্ছে এখানে একটা 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 বড় টেবিল আছে এখানে। হ্যাঁ, ধরেন যে আপনার এখানে একটা রোতে আমাদের কি আছে? 4টা কলাম। ফার্স্টে হচ্ছে একটা নেম আছে, তারপরে এজ, তারপর ধরেন যে সাবজেক্ট আছে, তারপর ধরেন যে আপনার অ্যাড্রেস আছে। কি আছে? অ্যাড্রেস। তো তাহলে আপনি যদি ফার্স্ট ধরেন যে এখানে নেম দিলেন, ধরেন যে নেম দিলেন কি তাসবি দিলেন। এখন এর পরে কিন্তু আপনি এখানে যে কিন্তু তাবা ইনপুট দিবেন না, দিবেন? আপনাকে কিন্তু আগে এই রো কিন্তু ফুল করতে হবে। তার মানে এই এক একটা রো কি কিন্তু কি আমাদের এক একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল রেকর্ড, এক একটা রো এক একটা রেকর্ড, সবাই সিঙ্গেল। কি আপনি তো এগুলো কি? single না। আমিও সিঙ্গেল, ম্যারিড আমি সিঙ্গেল ফিল করি। কোথায় লজিক স্যার? হ্যাঁ, এটাই লজিক। আমার ঠিক আপনি আছে। কি বলতে চাচ্ছেন? বলা না আমি কি আপনি কি আরো সব আরো তিন না 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 না, আমার তিনটার কোনো বিষয় না। একটা হচ্ছে যে আমি সিঙ্গেল ফিল করি এই জন্য, কারণ হচ্ছে আমার কোনো এক্সট্রা পিপি মানে প্যানিক নাই বা আমার কোনো পেইন দেয় না। সো সিঙ্গেল লাগি। লাগবে আপনার, আপনার পেন লাগবে। হ্যাঁ, পেইন মিস করতেছে না না, আমি তো পেইন মিস করতেছি না, আমি যখন যাচ্ছি তাই করতেছি, কোনো তাহলে সমস্যা নেই। আপনার যে ভাবি ছিল তাকে নিয়ে না, তো ওইভাবে কি না, আমার তো কোনো লাভ নেই। সমস্যা হবে তো স্যারের, পেইন দিবে তো স্যারকে, আমাকে তো পেইন দিবে না। আর পার্সোনাল পেইন চাই ফ্যামিলির পেইন চাই না, পেইন তো চাই না, আমি তো সেজন্য বলছি পেইন নাই, সেজন্য আমি সিঙ্গেল ফিল করি। এটা আল্লাহর রহমত যে আমি এরকম ফিল করি। আচ্ছা, তো তাহলে কি বললাম যে তাহলে এই আমরা যদি এখানে ফার্স্ট টাইম এখানে কি দিলাম? ফার্স্ট হচ্ছে আমি এখানে তাসবি ইনপুট দিয়েছি, এরপরে কিন্তু আমি এখানে কিন্তু এই আরেকটা নেম আমি ইনপুট দিতে পারবো না। কেন এই বাড়তেছিস কেন? দাঁড়ান, ওকে বাড়াচ্ছি। এটা কেটে দেই, বেশি প্যারা ধরবেন তো এজন্য বেশি লোড নিতে পারতেছে না। হ্যাঁ, কারণ হচ্ছে আপনাকে কিন্তু একটা সিঙ্গেল রেকর্ড হচ্ছে আপনাকে আগে কি করতে হবে? ফুলফিল করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এখানে ফার্স্টে কি দিবেন? ফার্স্টে হ্যাঁ, একটা কলামে একটা রোতে, একটা রোতে হচ্ছে আপনাকে কি আগে ডেটা ফুলফিল করতে হবে, দেন হচ্ছে আমরা যাব নেক্সট রোতে। ঠিক আছে, তাহলে এখানে দিলাম তাসবির, তারপর তাসবির এজ দিলাম, তানভীর এক্স এজ এজ
তারপরে এজ দিলাম, তারপরে হচ্ছে সাবজেক্ট তারপরে সাবজেক্ট দিলাম, তারপরে দিলাম অ্যাড্রেস। পিএন কি আচ্ছা, পিএন তারপরে আর ইয়ে দিলাম, অ্যাড্রেস দিলাম হচ্ছে খুলনা। পিএন কি পিয়ন ধরেন PM। আচ্ছা, so তাহলে এই আমরা কিন্তু হচ্ছে কি রো ওয়াইজ কিন্তু আমরা ভ্যালু কি করব, আমরা দেব ইনপুট, দেন হচ্ছে কি আমরা যাব নেক্সট রোতে, তাই না? তার মানে ব্যাপারটা কিন্তু এরকম না, দেখেন ধরেন যে এটা হচ্ছে আপনার কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, এটা হচ্ছে আপনার রো 1, এটা হচ্ছে রো 2। তো তাহলে আমরা কিন্তু ভ্যালু কিন্তু আমরা দেব ইনপুট ফার্স্টে। স্যার এই সাবজেক্ট মানে কি বোঝাচ্ছে স্যার? পরে বলতেছি, আগে ক্লাস শেষ করি, টাইম কম। সো এই তাহলে কথা না, সো তাহলে আমরা কিন্তু ফার্স্টে ভ্যালু দিব কোথায়, ইনপুট, এই যে এখানে না। সো তাহলে আমাদের এটার লোকেশন কি হবে, 1 1 রো নাম্বার 1, কলাম নাম্বার 1, দেন কিন্তু দেব এইখানে 2 1 2 1 রো নাম্বার 1, কলাম নাম্বার 2, ও হ্যাঁ সরি তা দেন 2 দেব 1 এইখানে বললে সমস্যা কি? আচ্ছা এটাই বলেন, সমস্যা তো নাই। রো নাম্বার 1, কলাম নাম্বার 3, তারপর দেব এইটা, এটা লোকেশন কত, রো নাম্বার 1, কলাম নাম্বার 4। স্যার আমি ওই রো আর কলাম মনে রাখতে পারছি না, আমি কলাম আর row পারবেন, মনে রাখবো। ট্রাই করেন, সমস্যা নেই। সো তোর তাহলে জন্য স্যার চেঞ্জ করছে নিগ্রো। সো তাহলে কি হলো, এই কিন্তু হচ্ছে কি আমরা ফার্স্ট রোতে আমরা ভ্যালু ইনপুট দিলাম, রাইট? ঠিক আছে, হ্যাঁ স্যার এইগুলো কি First এ row, তারপরে column। ইনফরমেশন স্যার? কি এই সবগুলাই কি হ্যাঁ information? অবশ্যই সবগুলো একটা ডেটা, ডেটা সবগুলাই ডেটা। হ্যাঁ সবগুলো ডেটা, একটা ডেটা। মানে এখানে সাবজেক্ট কি জাস্ট আমরা এক্স ওয়াই জেড এর মধ্যে এরকম একটা নাম রাখছি আর কি। এখন হ্যাঁ আমরা আজকে ধরে নিছি, আচ্ছা, এটা তো আমি ফিক্স করে ধরে নিছি আমরা। আচ্ছা, আচ্ছা। দেন হচ্ছে কি, দেন হচ্ছে আমরা দিব এইখানে, তাহলে এটা লোকেশন কি হবে 2, 1, তাই না? তারপর এইখানে এটা লোকেশন কি হবে 2, 2, তারপর এটা লোকেশন কি হবে 2, 3, দেন এটা লোকেশন কি হবে 2, 4। সো তাহলে আমরা কিন্তু এখন এইটাকে বলতে পারি ফার্স্ট ইনপুট সেট। ফার্স্ট কি বললাম, ইনপুট সেট। আর এইটাকে কিন্তু আমি এখন বলতে পারি সেকেন্ড ইনপুট সেকেন্ড ইনপুট, কি বললাম, সেট। ফার্স্ট ইনপুট সেট মানে কি বলেন তো? তার মানে হচ্ছে কি আপনাকে কিন্তু হচ্ছে এই চারটা হচ্ছে আপনাকে আগে ইনপুট নিতে হবে, দেন হচ্ছে কি আমরা আবার নিব নেক্সট এই চারটা ইনপুট নেব। তাহলে এখন সিম্পলি থিঙ্ক করেন যে আমরা যদি এবার আমাদের আগেরটা ব্যাক করি, সো আমাদের এখানে কিন্তু কলাম দুইটা, এটা তো ভালো, কলাম দুইটা। তাহলে এখন সিম্পলি থিঙ্ক করেন যে আমি তাহলে এখন হচ্ছে এই ফার্স্ট যে এই আমাদের এই ফার্স্ট সেল, কি বললাম, ফার্স্ট সেল, এই যে এইটা আমরা এখন এখানে ইনপুট দিব। তাহলে আমি কি লিখবো, সিম্পলি ধরেন যে আমি এটার নেম দিব কি, আমি এটার নেম দিলাম হচ্ছে সেম দিলাম ইউজার ডেটা, ইউজার ডেটা। তাহলে আমি কি বললাম যে আমি হচ্ছে ফার্স্ট যে সেলে যে এখানে ইনপুট, মানে কি আমাদের রো হচ্ছে 1, কলাম নাম্বার 1, এখানে আমরা ইনপুট দিব। তাহলে সিম্পলি আমরা লিখবো ইনপুট ইউজার ডেটা 1, 1, দেন হচ্ছে আমরা কি তো আমরা এখানে দিয়ে দিলাম, দেন তো আমরা ইনপুট দেবো এখানে। আমরা কি লিখবো, ইনপুট ডেটা রো নাম্বার 1, কলাম নাম্বার 2। সো আমাদের এই কিন্তু গেল কি আমাদের ফার্স্ট সেট অফ ইনপুট, তাই না? ফার্স্ট সেট অফ ইনপুট, ক্লিয়ার? দেন হচ্ছে আমরা যাবো কোথায়, এইখানে ইনপুট দেবো। তাহলে আমরা আবার কি লিখবো, ইনপুট user data 2, then input 2 user data 2, 2। ওয়েট, সো এই কিন্তু আমাদের গেল কি সেকেন্ড সেট, তাই না? বলেন আপনার এইগুলাই করা হলে এইটা আমি লিখে নিয়েছি। আপনি এটা নিয়ে চলে যান, এই নিয়ে চলে যান, আমার তো লাগবে না, আমার তো কাজ শেষ। দেন এবার চলে আসেন, ঠিক আছে হ্যাঁ এই ইনপুটগুলো আমি লুপে দিতে পারবো না। আসতেছি তো, ও হ্যাঁ, আসতেছি। মানে এতবার লিখতে হ্যাঁ এখন দেখেন, নাও হচ্ছে আমরা এখন দেবো এইখানে, তাই না? কোথায় দেবো, রো নাম্বার 3 তে। তাহলে কি লিখবো, ইনপুট ইউজার ডেটা 3, 1, দেন দিব এখানে। তাহলে কি লিখবো, ইনপুট
মতো পাগল এই কথা না, ভয় পাইছে দেখছিস? ইনপুট ইউজার ডেটা 3,2, তাহলে এই গেল কি আমাদের থার্ড সেট অফ ইনপুট, তাই না? হুম এখন কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু আর বাকি আছে দুইটা, তাহলে কি এখান থেকে আপনার আরো সেট আসবে দুইটা। হুম এখন এইখানে যদি 100টা থাকতো আমাদের রো, তো আমরা কি এতবার লিখতাম? তাহলে কি করব? লুপে দিয়ে এত লুপে loop। হচ্ছে আমরা এখন কন্ট্রোল করব কোনটাকে, রো কন্ট্রোল করব নাকি কলাম কন্ট্রোল করব? দেখেন তো প্রত্যেকবারে দেখেন তো আমাদের আমরা কলাম কোন না রো কলাম না একটা জিনিস খেয়াল করেন, ধরেন যে কন্ট্রোল ওই আমাদের এটা হচ্ছে কি আমাদের রো কন্ট্রোল কথা না, দেখেন আমাদের আমাদের কি বাজে ওই যে আমাদের এটা হচ্ছে একটা সেট, এটা হচ্ছে আরেকটা সেট, এটা হচ্ছে আরেকটা সেট। প্রত্যেকটা সেটে দেখেন আমাদের এখানে কলাম 1 কলাম 2, এখানেও কলাম 1 কলাম 2, এখানেও কলাম 1 কলাম 2, তার মানে কি আপনার কলাম কিন্তু ফিক্সড প্রত্যেক সেটে, তাই না? চেঞ্জ হচ্ছে কি এখানে ছিল 1 1, এরপরে 2 2, এরপরে 3 3, এরপরে 4 4, পোপো 4 4 আর কি, ও কি তাই না? তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে কি রো নাম্বার চেঞ্জ হচ্ছে না? জি স্যার। তাহলে আমরা কি করলাম, ফর লুপ হান্দাই দিলাম। ফর লুপে কি বললাম, আমাদের ইনডেক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এটা কি বলবো 1 2, এখানে আমাদের রো কয়টা? 5টা, পাঁচ। সো 1 2 কি হবে? 5 5। এবার আসেন জাস্ট এই দুটো পার্ট লিখবো, ইনপুট, তারপরে কপি করে দেব এখানে কি কপি পেস্ট করা যাবে? ও না আসবে না তো। ইউজার ডেটা, এখানে লেখার জায়গা নাই, সো লিখে দিলাম ইনডেক্স কমা 1, ইনডেক্স কমা 1 মানে এটা কি আমাদের রো নাম্বার, সেটা ইনডেক্স, আর তারপরে কি আমাদের কলাম নাম্বার 1, এটা তো ফিক্সড, ক্লিয়ার? দেন আবার কি লিখবো, ইনপুট ইউজার ডেটা ইনডেক্স কমা 2, এই যে আমাদের এখানে এটা ইনডেক্স আর এখানে কি আমাদের কলাম নাম্বার 2, ইনডেক্স কমা 2, বুঝতে পারছেন? ক্লিয়ার এটুকু? দেন হচ্ছে আমরা কি দেব, নেক্সট ইনডেক্স দিয়ে এটাকে আমরা কি কি করলাম, শেষ করে দিলাম। এখন আসেন আমরা এইটাকে হচ্ছে আমরা একটু ম্যানুয়ালি ট্রেস করে দেখি, চলেন। জায়গা আছে, আচ্ছা এই পাশে লিখি, ওকে পাশে যাবেন, পাইকারিতে কিনতে হবে কাগজ, দাম দিয়ে খরচ কিনে লাভ নেই। বড় বাজে তো এবার চলে আসেন কি এটা 65 জিএসএম। আচ্ছা, সো এখন দেখেন আমরা আমাদের লুপটা কি ছিল, যে ফর ইনডেক্স কি লিখছিলাম 1 2 5, তাই না? এরপর তো আমাদের ভিতরে কি ছিল, আমাদের ইনপুট, একটা ইনপুট, দেন নেক্সট, হ্যাঁ পুশ আপ দেন 20টা 20টা 30টা দেন, উঠাক ব্যাঠাক করো দিলে হাত খুলে মাটিতে ফেলে এই 10 বার টানলেও উঠা বসা কর হয়ে যাবে 30টা হয় না। আমার বডিতে আমি চলে এসেছি, আপনি 20টা পারবেন না? আমি একদম পাতলা দিয়েছিলাম দিনে যাইতাম, এটা 25-30টা দিব। আচ্ছা এখন হ্যাঁ, ওটা দিয়ে খেলাই যাবে। কেন এই দেখুন শেষ করে দাও মতো 10 থেকে 15 মিনিট। আমি তো স্যার আচ্ছা দেখেন আমি তো একটু ঘুম দিয়ে এই লুপটা যখন আমাদের প্লে হবে, আমাদের ইনডেক্সের ফার্স্ট ভ্যালু কি হবে বলেন? কি হবে? 1 হবে না? ইনডেক্স গুলো কি হবে ফার্স্টে 1, তাহলে এর ভিতরে যখন আমরা ঢুকবো তখন কি হবে, আবার ইনপুট, এখানে কি লিখছিলাম ইউজার ডেটা, ইউজার ডেটার সামনে হচ্ছে কোথায় জানো, এই যে ইনডেক্স কমা 1 না কি, ইনডেক্স কমা 1, তো সো এখানে কি লেখা আছে, ইনডেক্সের ভ্যালু 1, তাহলে এখানে কি বলবে 1 কমা 1, তারপরে আবার দিলাম ইনপুট ইউজার ডেটা, তারপর দেখুন এখানে কি লেখা ছিল, ইনডেক্স কমা 2, তাহলে এখানে কি বলবে 1 কমা 2, ক্লিয়ার? দেন আমাদের ফর লুপে নেক্সট ইনডেক্সের ভ্যালু কি হবে বলেন, নেক্সট ইনডেক্স ভ্যালু কি হবে 2 হবে না? কি মারলি? তাহলে ইনডেক্স ইকুয়াল টু 2, দেন আবার তাহলে কি হবে ইনপুট কত গ্রামের ইট এটা দেই? ইউজার ডেটা, এখানে কি হবে ইনডেক্স কমা 2, তাই না? তাহলে এখানে কি হবে 2 সরি ইনডেক্স কমা 1, তাহলে 2 কমা 1, দেন হচ্ছে আবার ইনপুট
ইউজার ডেটা, তারপর এখানে কি হবে ইন্ডেক্স কমা 2 মানে কি 2 কমা 2। সো এই তাহলে আমাদের এইভাবে কি টোটাল এই ইন্ডেক্সের ভ্যালু দেখা আমার যখন 3 হবে তখন এখানেও সেম, আবার যখন ইন্ডেক্সের ভ্যালু হবে 4 তখন আবার সেম, আবার ইন্ডেক্সের ভ্যালু যখন কি হবে 5 হবে। সো এভাবে কি আমরা টোটাল 5 টাইমস আমরা ইনপুট পাবো নিতে। ক্লিয়ার? এটুকু বুঝছেন মুফারিদ? ক্লিয়ার? কোনো কনফিউশন? আচ্ছা এই এদিকে দেখেন আমাদের পার্ট হচ্ছে লাস্ট। এই এদিকে দেখেন, সো আমরা হচ্ছে আবার পিছনে ব্যাক করলাম। সো আমাদের এখানে খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু কলাম ছিল কয়টা দেখেন তো, কলাম কয়টা ছিল? 2টা না? সেই জন্য কিন্তু কি দেখেন আমাদের এখানেও হচ্ছে কলাম নাম্বার 1। সো এই হচ্ছে কি আমাদের কলাম 1 এর ইনপুট ইনস্ট্রাকশন, এখানে হচ্ছে আমাদের কলাম নাম্বার 2। সো আমাদের এটা হচ্ছে কি আমাদের কলাম 2 এর ইনপুট ইনস্ট্রাকশন। তাহলে আমাদের এখানে যদি কলাম থাকতো আরো 3টা থাকতো, তাহলে আমাদের এখানেও কিন্তু কি আমাদের আরো 3টা আসতো, তাই না? তাহলে একটা সিম্পল একটা কনসেপ্ট দেখেন, ধরেন আমরা একটা সিম্পল একটা জাস্ট দেখি, একটা সিম্পল একটা রো দেখি, টেবিল। সো এখানে আমরা 3টা নিলাম রো, 1 2 3 4, 4 কলাম। সো 1 2 3 4 1 2 3। তাহলে লুপটা আমাদের কি হবে? ফর ইন্ডেক্স 1 2 3, দেন আমাদের এখানে কি লিখবো? ইনপুট ইউজার ডেটা ইন্ডেক্স কমা 1, দেন আবার সেম ইনপুট ইউজার ডেটা ইন্ডেক্স কমা 2, ইনপুট ইউজার ডেটা ইন্ডেক্স কমা 3, ইনপুট ইউজার ডেটা ইন্ডেক্স কমা 4। দেন ফাইনালি আমরা লুপটা কি করব? ক্লোজ করে দেব। নেক্সট ইন্ডেক্স। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, তো আমাদের আজকে এই পর্যন্ত থাকবে। হ্যাঁ আপাতত আমাদের দেখ ঢুকে দেখ খারাপ কিছু